আজকে পাম্পগুলোর কি অবস্থা দেখছেন? জ্বালানি তেলের কোনো ধরনের সংকট আছে কিনা? কি বলছেন গ্রাহক এবং পাম্প মালিকরা? গ্রাহক এবং পাম্প মালিকরা লোপা মূলত দু ধরনের কথা বলছেন। আমরা দেখেছি যে গ্রাহকদের মধ্যে আসলে কিন্তু এক ধরনের আতঙ্ক বিরাজ করছে এবং তাদের মধ্যে এক ধরনের এই যে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকা, সেই লাইনে দাঁড়িয়ে থাকার জন্য তাদের মধ্যে এক ধরনের একটি বিরক্তিও এই মুহূর্তে চলে এসেছে, কারণ এটা আসলে একটা নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তবে পাম্প মালিকরা বলছেন যে প্রত্যেক দিনই আসলে স্বাভাবিক হারেই তারা পাচ্ছেন। তবে যেহেতু মানুষের মধ্যে আতঙ্ক এবং মানুষজন, পাম্প মালিকরা অনেক ক্ষেত্রেই দুষছেন গ্রাহকদেরকে। তারা বলছেন যে গ্রাহক যারা রয়েছেন তারাই আসলে এই তেলগুলোকে, জ্বালানি তেলগুলোকে মজুত করছেন এবং সেগুলো মজুত করে তারাই পরবর্তীতে অধিক দামে, আরও বাড়তি দামে, প্রচলিত যে দামটি রয়েছে সে দামের চেয়ে বেশি দামে বিক্রি করে দিচ্ছে, এমনটি তারা বলছেন। অপরদিকে যারা তেল নিতে আসছেন, যারা গ্রাহক আছেন, মোটরসাইকেল আরোহী থেকে শুরু করে যারা গাড়ির চালক, তারা বলছেন যে আসলে প্রত্যেক দিনই যেটি হচ্ছে যে বিশাল লাইনে তাদেরকে দাঁড়াতে হচ্ছে। তারা ভোরবেলা থেকে লাইনে দাঁড়াচ্ছেন এবং লাইনে দাঁড়ানোর পর আসলে 4-5 ঘন্টা পর তেল পাচ্ছেন। এটি একটি বিষয়। সকাল থেকে আমরা বিভিন্ন পাম্পে ঘুরেছি, সেখানে দেখেছি যে আসলে সকাল থেকে কোনোখানেই তেল সরবরাহ হচ্ছিল না। ডিপো থেকে তেল আসার পর সেই তেলটি যখন গাড়ি থেকে পরবর্তীতে লোড করা হয়, আনলোড করা হয়, তারপরই মূলত জ্বালানি তেল দেওয়া হচ্ছিল। সেক্ষেত্রে দেখা গিয়েছে যে 11টা-12টাও বেজে গেছে বিভিন্ন ফিলিং স্টেশনে। সেক্ষেত্রে গ্রাহকরা যেটি বলেছেন, তাদের যে দাবিটি ছিল, তাদের যে পরামর্শও ছিল বলা যেতে পারে, সেটি হচ্ছে যে ফজরের পরবর্তী সময়, ফজরের পর থেকে যদি পাম্পগুলোতে, এই ফিলিং স্টেশনগুলোতে তেল দেওয়া হতো, তাহলে তাদের যে ভোগান্তি, সে ভোগান্তি কিছুটা হলেও কমতো। এবং পরিবাগে সেখানে কিন্তু আসলে নিয়মিতই দেওয়া হয় এবং সেখানে কোনো ধরনের কোনো যে বন্ধ থাকা বা কিছু, যদি তেল সরবরাহ স্বাভাবিক থাকে, তবে আমরা দেখেছি যে এই ফিলিং স্টেশনে আসলে তেল দেওয়া হয়, জ্বালানি তেল দেওয়া হয়। এবং তারপরও আমরা দেখেছি যে আসলে প্রচুর যে গাড়ি, সে গাড়িগুলোর দীর্ঘ সারি, গ্রাহকদের দীর্ঘ সারি, এবং বলা যায় যে মানুষের মধ্যকার যে বিরাজমান আতঙ্ক, সেটিরই এক ধরনের বহিঃপ্রকাশ। লোপা। তানভীর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা এবার কুড়িগ্রামের অবস্থা জানবো। নাজমুল হাসান আমাদের সাথে যোগ দিয়েছেন। নাজমুল, রংপুর বিভাগে তো সবচেয়ে বেশি জ্বালানি সংকট দেখা দিয়েছে। কুড়িগ্রামের আজকের অবস্থাটা একটু জানতে চাই। লোপা, আপনি যেমনটি বলছিলেন সংবাদে, রংপুর বিভাগে সবচেয়ে বেশি সংকটটা বিরাজ করছে। তার মধ্যে আমরা যদি বলি, কুড়িগ্রামে আরও এর তীব্র আকার ধারণ করেছে। গেল কয়েকদিনে দেখা যাচ্ছে যে প্রায় 1.5 থেকে 2-2.5 কিলোমিটার পর্যন্ত মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনে দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও মানুষজন কিন্তু জ্বালানি সংগ্রহ করতে পারছে না। আমরা কুড়িগ্রামে যেটা দেখছি যে ডিজেলের তুলনায় অকটেন এবং পেট্রোলের চাহিদাটা ব্যাপক, এবং সেই তুলনায় সরবরাহ, যেটা পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, মালিকপক্ষরা তারা জানাচ্ছে যে সংকটের আগে যেরকম তারা সরবরাহটা পাইতো, যে প্রতিটা পাম্পে দেখা যাচ্ছে 2 থেকে 2,500 লিটার, যেটা 3 থেকে 4 দিনে দেখা যায় যে শেষ করতে পারে না। সেইখানটায় এখন সার্বজনীন যদি আমরা বলি, সেই ক্ষেত্রে একটা সিন্ডিকেট তৈরি হওয়ার কারণে বিভিন্ন নানা পেশা এবং সরকারি বেসরকারি বিভিন্ন মানুষজন এই সিন্ডিকেটের সঙ্গে জড়িয়ে যাওয়ার কারণে, মজুদের প্রবণতা বেড়ে যাওয়ার কারণে কুড়িগ্রামে তেলের জন্য বলতে পারি যে হাহাকার বিরাজ করছে। আসলে প্রশাসনের নজরদারিটাও খুব একটা আমরা চোখে পড়ছে না। যদিও ট্যাগ অফিসার, বিভিন্ন প্রশাসনের আইন শৃঙ্খলা বাহিনীর রয়েছে, তবে তাদেরও কিন্তু গা ছাড়া একটা মনোভাব বিরাজ করছে। এইরকম একটা পরিস্থিতি তৈরি করছে, যাতে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে উঠছে দিন দিন। লোপা। নাজমুল, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।